যুদ্ধের আগের রাতটার কথা বলি। সেই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমননি। সারা রাত দোয়া করেছেন, কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে চাইছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এত কান্না দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাছে এলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনাকে ওয়াদা দিয়েছেন, আপনি যথেষ্ট করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, আল্লাহ যদি আজ এই দলকে ধ্বংস করেন তাহলে পৃথিবীতে তার ইবাদত করার আর কেউ থাকবে না। ভাবো একবার, তিনি নিজের জন্য কাঁদছেন না, কাঁদছেন আল্লাহর দ্বীনের জন্য। আর সেই রাতেই ঘটল প্রথম অলৌকিক ঘটনা। আল্লাহ বৃষ্টি পাঠালেন, কিন্তু শুধু বৃষ্টি না, দুই পক্ষের মাঠে দুই রকম প্রভাব। কুরাইশদের দিকে কাদা হয়ে গেল, ঘোড়া, উট, সৈন্য সবার চলাচল কঠিন হয়ে পড়ল। আর মুসলমানদের দিকে বালু শক্ত হয়ে গেল, পা পিছলায় না, দাঁড়ানো সহজ। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন সূরা আনফালের 11 নম্বর আয়াতে, তিনি তোমাদের উপর আকাশ থেকে পানি বর্ষণ করলেন যাতে তোমাদের পবিত্র করেন, শয়তানের কুমন্ত্রণা দূর করেন, তোমাদের মনে সাহস সঞ্চার করেন।